আমার মাকে আবার এর মধ্যে কেন টানছো মলি? মা কি করেছে? কেন? তোমার মা কিছু করেনি? তোমার মাই তো যত নষ্টের গোড়া। এখন বুঝতে পারি তোমার মায়ের এই কুচুটে স্বভাবের জন্যই এত কম বয়সে হার্ট অ্যাটাক হয়েছিল তোমার বাবার। মলির মুখ থেকে কথাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অনিন্দ। কি? তুমি আমার গায়ে হাত তুললে? আর তোমার সঙ্গে থাকবো না আমি, চিৎকার করে উঠল মলি। তোমাকে অনেকবার বলেছি আমার মায়ের সম্পর্কে কোনো খারাপ কথা না বলতে। ও, তোমার মাকে নিয়ে কিছু বলা যাবে না, কিন্তু তুমি আমার বাড়ির লোক তুলে সব সময় কথা বলবে। বাহ, খুব ভালো। এই, চল, বলে মেয়ে পিঙ্কির হাত ধরে হিড় হিড় করে টানতে লাগলো মলি। এতক্ষণ এক কোণায় বসে মা বাবার ঝগড়া শুনছিল ছোট্ট পিঙ্কি। মা বাবাকে এত চিৎকার করে ঝগড়া করতে কোনো দিন শোনেনি সে। ভয়ে তাই এক প্রকার কাঁপছিল সে। নে, জামা কাপড় পরে নে, এখনই এখান থেকে চলে যাব আমরা। মেয়ের গায়ের ওপর একটা জামা ছুঁড়ে দিয়ে বলল মলি। রাগে তার চোখ মুখ পাল্টে গেছে। ভয় পেয়ে এবার কেঁদে ফেলল পিঙ্কি। কোনো কথা না বলে তাকে জামাটা পরিয়ে দিল মলি। তারপর নিজে রেডি হতে শুরু করলো। হাতের সামনে যা পেল একটা বড় সুটকেসে ভরে নিয়ে পিঙ্কিকে টানতে টানতে রুম থেকে বেরিয়ে এলো সে। কি হলো? কোথায় যাচ্ছ? মলি, প্লিজ যেও না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। অনেকবার বলল অনিন্দ। তার মা এসেও মলিকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কারো কোনো কথাতেই কান দিল না মলি। মেয়েকে নিয়ে বেরিয়ে এসে একটা গাড়িতে উঠে চলে এলো বাপের বাড়ি। তাকে দেখে অবাক হয়ে গেল তার মা আর দাদা। একটু আধটু ঝামেলা তো সব বাড়িতেই হয় মা, তার জন্য বাড়ি ছেড়ে কেউ চলে আসে? বোঝানোর চেষ্টা করলেন মলির মা। না মা, আমি কিছুতেই আর অনিন্দর সঙ্গে থাকতে পারবো না। তুমি আমাকে ও বাড়ি যেতে বলবে না, সাফ জানিয়ে দিল মলি। সব কিছুতেই তোর জেদ। কয়েক বছর আগে যখন আমরা অনিন্দর সঙ্গে তোর বিয়ে দিতে চাইছিলাম না, তখন তুই জেদ করে বিয়েটা করেছিলি, মনে আছে নিশ্চয়ই? মলির দাদা বিমলের গলায় উৎসাহ প্রকাশ পেল। হ্যাঁ, ঠিক আছে, ভুল হয়ে গেছে, কি আর করা যাবে। একবার ভুল করেছি বলে সারা জীবন কি সেই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে নাকি? মলির গলায় বিরক্তি। দুমদুম করে পা ফেলে ওপরের ঘরে চলে গেল সে। কিন্তু মেয়ে পিঙ্কি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। অন্য সময় দিদুর বাড়িতে এলে খুব হাসি খুশি থাকে সে, কিন্তু এবারে তার মুখ একেবারে থমথমে। মলির মা দীপ্তি এসে নাতনির হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। এটা তো অনিন্দ একদম ঠিক করেনি। সবকিছু মাকে বলার কি আছে? পরদিন খাওয়ার টেবিলে মেয়ের কথা শোনার পর বললেন দীপ্তি, আমি তো ওটাই বলি মা, শাশুড়ি আমাদের সুখ দেখতে পারে না। যখনই আমাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে, ঠিক তখনই কিছু না কিছু এমন করবে যাতে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে। আমার তো কখনোই ওই মহিলাকে ভালো লাগে না। এক ছেলের মা সাধারণত এরকমই হয়। ভালোই হয়েছে চলে এসেছিস, মুখ বাঁকিয়ে বললেন দীপ্তি। কিন্তু তার এই কথা সমর্থন করতে পারল না বিমল। এ তুমি কি বলছো মা? তুমি মলিকে সমর্থন করছো? একবার হলেও ওর পিঙ্কির কথা ভাবা উচিত ছিল। বাচ্চা মেয়েটার মুখটা দেখেছো? কাল থেকে একেবারে শুকিয়ে আছে। ও তো ওর বাবাকে বেশি ভালোবাসে না, বলল বিমল। কিন্তু তার কথাতে পাত্তা দিল না মলি কিংবা তার মা। এদিকে অনিন্দ কিন্তু বুঝতে পারে পিঙ্কির মন একেবারেই ভালো নেই। একদিন চুপি চুপি এসে মামার কাছে ফোন চাইল সে। বাবার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে তার।
মামা ফোনটা ধরে দিতেই খুব খুশি হয়ে বাবার সঙ্গে কথা বলল সে। তুমি কিন্তু মাকে বলবে না যে আমি বাবার সঙ্গে কথা বলেছি, মামাকে অনুরোধ করলো পিঙ্কি। এরপর বাবার বাড়ির পাশেই একটা স্কুলে পিঙ্কিকে ভর্তি করিয়ে দিল মলি। নিজেও চাকরির ইন্টারভিউ দেয়া শুরু করলো। মনে মনে সে ঠিক করেই নিয়েছে অনিন্দকে ডিভোর্স দেবে। সেই মতো উকিলের সঙ্গে একদিন দেখা করে কথাবার্তা বলে এলো। এদিকে মেয়ের জন্য মন খারাপ হতে লাগলো অনিন্দরও। একদিন মলিকে ফোন করতে যেতে তার মা তাকে বারণ করলেন। কোনো দরকার নেই, খুব তো তেজ দেখিয়ে গেছে, দেখি না কতদিন থাকতে পারে, তুই ফোন করবি না, বললেন অনিন্দর মা। মার কথা শুনে ফোন রেখে দিল অনিন্দ। এক বন্ধুর থেকে জানতে পেরেছে চাকরিতে জয়েন করেছে মলি এবং ডিভোর্সের কথা ভাবছে। কয়েকদিন পর অফিসে কাজ করতে করতে মায়ের ফোন পেল মলি। পিঙ্কি স্কুল থেকে বাড়ি ফেরেনি। শুনে মাথায় বাজ পড়ল মলির। পিঙ্কিকে আনতে যেতে সামান্য একটু দেরি হয়েছিল আজ দীপ্তির। গিয়ে বাইরেই দাঁড়িয়েছিলেন তিনি। অপেক্ষা করছিলেন কখন পিঙ্কি বাইরে আসবে, কিন্তু পিঙ্কি আসেনি। অনেকক্ষণ পর খোঁজ নিতে গিয়ে জানলেন পিঙ্কি আগেই চলে গেছে। কেউ একজন ওকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে সেটা কেউ ঠিকভাবে বলতে পারছে না। প্রচণ্ড চিন্তায় পড়ে গেল মলি। মিনিট 10 পর একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো মলির কাছে। পিঙ্কিকে কেউ কিডন্যাপ করেছে। শুনেই কান্না শুরু করে দিল মলি। কি লাগবে আপনাদের বলুন, আমি সব দিতে রাজি আছি, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। ফোনেই কাকুতি মিনতি করল মলি। কিডন্যাপাররা জানালো 5 লাখ টাকা চাই তাদের, আর পুলিশকে জানালে পরিণতি হবে ভয়ঙ্কর। 5 লাখ টাকা? আমি এখনই এত টাকা কোথায় পাবো বল? আমার কাছে বড়জোর 50,000 হতে পারে, বলল মলির দাদা। সঙ্গে সঙ্গে বোনকে এও বুদ্ধি দিল, তোর একারই কি সব দায়িত্ব? অনিন্দকে ফোন কর, ও জোগাড় করুক টাকা। দাদার কথা শুনে অনিন্দকে ফোন করলো মলি। কাঁদতে কাঁদতে জানালো সব কিছু। শুনে প্রচণ্ড বিচলিত হয়ে পড়ল অনিন্দ। আধ ঘন্টার মধ্যেই মলির বাড়িতে এসে গেল অনিন্দ। তাকে দেখেই তার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করে দিল মলি। এরপর ঘন্টা দুয়েক ধরে সকলে মিলে আলোচনা চলল কিভাবে কি করা যেতে পারে সেই নিয়ে। অনেক রাত হয়েছে, এখন আমি বাড়ি যাই। কালকের মধ্যেই আশা করি টাকাটা জোগাড় হয়ে যাবে। কিডন্যাপাররা ফোন করলেই আমাকে জানাবে। ভালো করে জেনে নেবে কোথায় যেতে হবে, কি ব্যাপার। উঠে দাঁড়িয়ে বলল অনিন্দ। সঙ্গে সঙ্গে তার হাত ধরে অনুরোধ করল মলি। প্লিজ যেও না, আমার ভীষণ ভয় করছে, রাতটা এখানেই থেকে যাও না। থাকতে রাজি হয়ে গেল অনিন্দ। সারা রাত দুশ্চিন্তায় দুজনে ঘুমোতে পারল না। একে অন্যকে সান্ত্বনা দিতে লাগলো। ভোরের দিকে অনিন্দর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল মলি। সকালবেলা মায়ের ডাকে উঠতে গিয়ে সে দেখল তাকে জড়িয়ে ধরে রেখেছে অনিন্দর একটা হাত। সেও অঘোরে ঘুমোচ্ছে। হঠাৎ মলির মনে হলো অনিন্দর এই হাতটাই যেন তাকে অনেকটা আশ্বাস দিচ্ছে, বলছে যে কোনো বিপদ আসুক না কেন একসঙ্গে লড়বে তারা। এই হাত দিয়েই একদিন মলির গালে থাপ্পড় মেরেছিল অনিন্দ, অথচ আজ সেই হাতের আলিঙ্গন কতটা সাহস যোগাচ্ছে তার মনে। ভাগ্যিস এখনো ডিভোর্সটা হয়নি তাদের। অনিন্দর বুকে মাথা রেখেই ভগবানকে ডাকল মলি, পিঙ্কির যেন কিছু না হয়। একবার সুস্থভাবে সে ফিরে এলেই আবার নিজের বাড়িতে ফিরে যাবে তারা। পরদিন বিকেলে টাকা নিয়ে কিডন্যাপারের কথা মতো জায়গায় এলো অনিন্দ আর মলি। এসে দেখল
দুহাত বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে পিঙ্কি। টাকার ব্যাগ দিয়ে দিতেই মাস্ক পরা লোকটা ইশারা করলো তাকে খুলে নিয়ে যেতে। পিঙ্কির মুখের সেলোটেপ খুলে দিতে মা বাবা বলে দুজনকে জড়িয়ে ধরল সে। মেয়েকে জড়িয়ে ধরে অনেক আদর করলো অনিন্দ আর মলি। জানলো যে কিডন্যাপার তাকে খুব ভালোভাবেই রেখেছিল। আমি তোমার সঙ্গে যাব বাবা, বলে আবদার ধরল পিঙ্কি। তার কথা শুনে অসহায়ের মতো মলির দিকে তাকিয়ে থাকলো অনিন্দ। মুচকি হেসে মলি বলল, আমিও তোমাদের দুজনের সঙ্গে যাব। শুনে আনন্দে হাততালি দিয়ে উঠল পিঙ্কি। ফিরে গিয়ে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে অনিন্দর সঙ্গে বাড়ির দিকে রওনা দিল মা ও মেয়ে। হাসি মুখে তাদেরকে বিদায় দিতে দিতে নিজের মনে মনে আবার ফোন দিয়ে আসতে লাগলো পিঙ্কির দাদা বিমল। 5 লাখ টাকাটা অনিন্দকে ফেরত দেওয়ার জন্য আবার একটা বিশ্বাসযোগ্য প্ল্যান বানাতে হবে।